দুমড়ে যাওয়া, মুচকে যাওয়া হৃদয় ও প্রাণ শরীর নিয়ে আজকের এই সভায় আমরা উপস্থিত হয়েছি। কেন এই বলবো 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 করে বলছি না, আমাদের মাননীয় সচিব সাহেব, সেক্রেটারি সাহেব, আমার কাছে মনে হয়েছে যে আমার বা আমাদের পরিবারের অভিভাবক, আমি বলেছিলাম নৈছনপুর এক গ্রাম পঞ্চায়েত এত একটি বড় এলাকা, যেখানে কাছাকাছি 50,000 মানুষ বসবাস করে, যেখানে 21টিরও অধিক অঙ্গনওয়াড়ি কেন্দ্র আছে, যেখানে 12টি প্রাথমিক বিদ্যালয়, যেখানে একটি দেউলি আদর্শ বিদ্যালয়ের মতো একটি বিদ্যাপীঠ রয়েছে, আরও একটি সংযোজন হয়েছে কন্যা নির্মাণ গুরুকুল। এত বড় একটা জায়গা যেখানে এত মানুষের বসবাস, এত রেশন, এত বিদ্যুৎ, এত কিছুই, সব কিছুর জন্য স্যারের পরামর্শটা আমাদের কাছে ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমি এই বলেই প্রত্যেকের সুস্থতা কামনা করি, সেই সঙ্গে সঙ্গে আমাদের স্যারের অগ্রগতি এবং উনার শারীরিক মানসিক সুস্থতা কামনা করে আমি আমার ছোট্ট কথাটি শেষ করলাম। দুর্ভাগ্যের দিন যে আমাদের সেক্রেটারির মতো খুবই ভালো লোককে আমাদেরকে অন্য জীবিতে পাঠাতে হচ্ছে। আমার জীবিতে যেভাবে উন্নয়নটাকে ধরে রাখছিলেন সর্বদিক দিয়ে, যেমন উনি টাইম মেনটেন করতেন, তেমন কাজগুলোও দেখছি আমরা যে স্টাফের সঙ্গে বা আমার পঞ্চায়েত সদস্যের সঙ্গে সবাইয়ের সঙ্গে ব্যবহার সুন্দর করেছেন। বাকি জীবন ওনার যে জীবিতে যায় না এরকম সুসম্পর্ক এবং সম্মানের সঙ্গে কাটাতে পারবেন, আমি সেই আশাবাদী। এবং আমি না বললেও সেটার উপর যতদিন আছেন আমি আছি, কর্মক্ষেত্র থাকলেও আমি মেম্বার হিসেবে আসতাম। ওনার ব্যবহার সত্যি খুবই ভালো, যে কোনোরকম খারাপ কাজ, খারাপ ব্যবহার মানুষের সঙ্গে করতেননি, সাধারণ মানুষের সঙ্গেও নয় এবং আমার ভিআরপি টিমের সঙ্গে কারোর সঙ্গে নয়। মোটামুটি অঞ্চল চালাতে গেলে যা ওনার নিয়মে, সে নিয়ম উনি ভঙ্গ করেননি কোনোদিন। নিয়ম দেখে উনি কাজ করতেন। বাকি জীবন ওনার ভালো কাটবেন আমি আশা রাখবো, সেইখানে যায় যে জীবিতে যাক না কেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে ওনার মতো মানুষকে আমাদেরকে হারাতে হচ্ছে। তো আজকে ওনাকে আমরা এই বিদায় দেওয়ার জন্য আজকে এই আয়োজন করেছি। আমাদের সঙ্গে দীর্ঘ কয়েক বছর কাটিয়েছেন, উনি বন্ধু হিসাবে কাটিয়েছেন, উনি কর্মচারী হিসাবে আমাদের সঙ্গে কাটাননি, আমরাও ওনার সঙ্গে বন্ধু হিসাবে কাটিয়েছি। তো উনি আমাদের জিপি থেকে চলে যাওয়ার জন্য আপাতত আমাদের খুব কষ্ট হচ্ছে এবং আমাদের এই উন্নয়নের কাজটা আমরা অনেকটা পিছিয়ে যাব। কারণ উনি আমাদের সঙ্গে দীর্ঘ যেভাবে সহযোগিতা করেন প্রতিটি প্রোগ্রামে, সেজন্য আমরা নৈছনপুর এক গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে, প্রধানের পক্ষ থেকে, সমস্ত সদস্যার পক্ষ থেকে আমরা ওনাকে ধন্যবাদ এবং নমস্কার প্রণাম জানাই যে উনি আমাদের সঙ্গে এতদিন ছিলেন, আমাদের সঙ্গে সুন্দরভাবে উনি আমাদের সঙ্গে সুপরামর্শ দিয়ে কাজকর্ম করেছেন। সেজন্য তো আমরা ওনার প্রতি আমরা গর্বিত। তো আমাদের এই ছেড়ে যাওয়ার জন্য আমাদের খুবই কষ্ট মনে হচ্ছে। গত দীর্ঘ পঞ্চায়েতের সঙ্গে আমি জড়িত, কিন্তু এই 5 বছর আমি কিন্তু পঞ্চায়েত সদস্য দুটার সাথে। কিন্তু যেদিন থেকে দেবেনবাবু আসছে এই অঞ্চলে 2000 মানে প্রায় বোধহয় 6 বছরের কাছাকাছি, যে একটা জুটি ছিল, যে ওই জুটি এক হচ্ছে আমাদের এনএস সাহেব ছিল গত অরূপবাবু, সেক্রেটারি দেবেনবাবু, আর আমাদের যিনি প্রধান ছিলেন উনি 3 জন। এই 3 জনের তৈ জুটি আমি বলি। কেন বলি? যেটা উনি বলে গেলেন যে দীর্ঘ যে উন্নয়নটা যে করা হচ্ছে সেটা কল্পনার বাইরে। একটা সময় আমরা বোধহয় ময়না পঞ্চায়েত সমিতি থেকে আমরা 1 নম্বর ছিলাম এই জিপি। সেই জায়গাটা আমাদের দেবেনবাবু যেটা বলে গেছে আমাদের সমীপন ভাইয়া, যে অ্যাকচুয়ালি যে কাজটা উনি করতেন, যে মানুষ এলে তার যে সার্টিফিকেট প্রধানের সঙ্গে যেটা প্রধান নেই, হয়তো উনি তাদেরকে বুঝি বা এলাকায় যেখানে অসুবিধা উনি সেখানে মোটামুটি সুরা করতেন। সেই জায়গাটা দেবেনবাবুর সঙ্গে আমার 6 বছর পরিচয় না হলেও 4 বছর পরিচয় ছিল। নিবিড় সম্পর্ক না থাকলেও ওনার সঙ্গে আমার সুসম্পর্ক ছিল। কারণ কোনো কাজের ক্ষেত্রে আমি দেখেছি দেবেনবাবুর কাছে এলে যেটা বুঝতে পারতাম না
সেটা সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিতেন। যেটা আর সবাই বললেন যে দেবেনবাবু খুব কাজের মানুষ এবং যে কোনো বিষয়ে যে আমার অঞ্চলে কেন প্রত্যেকটা ফ্যামিলিকে চিনতেন, কার বাড়ি কী কাজ হবে না হবে, যে রাস্তাঘাট ড্রেন ফ্রেন এগুলো ভালোভাবে করতেন। আমি আশা করি উনি যেখানে যাবে ভালো কাজ করুন, আরও উন্নতি করুন এবং ওনার সুস্থতা কামনা করে এই বলে আমি আজ শেষ করছি। ধন্যবাদ। টাইম ওনার সঙ্গে থেকেছি, তো দেবেনবাবু এই জিপিতে আসার পর এই জিপির উন্নয়নের জন্য প্রচুর পরিমাণে সব করেছেন এবং এই জিপিকে এগিয়ে নেওয়ার জন্য দেবেনবাবুর যে ভূমিকা ছিল সেটা বলে আপনাদের বোঝাতে পারবো না। কারণ আমার যে প্রিয়টা আমি দেখেছি, প্রাকৃতিক দুর্যোগে প্রায় 4 বছর প্রায় প্রাকৃতিক দুর্যোগের মধ্য দিয়ে আমরা অতিবাহিত করেছি। সেই সময় দেবেনবাবু পাঁশকুড়াতে থেকে রাত্রিবেলাতে যদি এখান থেকে ভিডিও সব করতো, তুমি রাত্রিবেলাতেই গাড়ি নিয়ে এসে জিপিতে কাটিয়েছি। দেবেনবাবুকে অনুরোধ করবো যে যাই হোক যেখানে যাচ্ছেন এখানে যেভাবে কাজ করেছেন ওখানে গিয়ে আরও ভালোভাবে কাজ করুক, এইটুকু আমি আশা করব। এবং দেবেনবাবু যদি আমাদের আপনার পিরিয়ডে যদি আমাদের কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে নিজ করে ক্ষমা করে দেবেন ছোটো ভাই হিসাবে, এইটুকু আমি আপনার কাছে আবেদন করবো। এবং আরও পদোন্নতি হোক আমরা এইটুকু ভগবানের কাছে আশা করব।